সবাইকে ওয়েলকাম জানাই দেবজানিস হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড মাই লাইফস্টাইলে। তো হঠাৎ করে এরকমভাবে একটা ইন্ট্রো দিচ্ছি বিকজ অন্য সময় রেডি হয়ে দিই। আর এই যে হাতে একটা জিনিস আছে তোমরা দেখতে পাচ্ছ। তো দিদির বাড়িতে গেছিলাম, তোমরা দেখেছিলে। তো দিদির বাড়ি থেকে এসেছিলাম, আসার পর দিদির শরীরটা একটু খারাপ ছিল, তো সেই কারণে ধরুন দিদিকে যাবো গিয়ে একটা সারপ্রাইজ দেবো। তো এরকম দুটো রেডি করেছি, যেটা আমার সেটা আমি খুলে দেখাচ্ছি। আর হচ্ছে কি পরে তোমরা ফুল ভিডিও দেখতেই পারবে কি নিয়ে যাই বা না নিয়ে যাই। তো এই যে দেখতে পাচ্ছ, আমার দিদির সাথে আমার ফ্রেন্ডশিপের যে 1 বছর পূর্ণ হয়েছে। এবার তার জন্য আমার দিদিকে কিছু না দিলে তো নয়, ঠিক আছে, কিছু দেবো না যেটা সারা জীবন থাকবে। তো দিদির জন্য স্পেশালি আমাদের সব ফটো দিয়ে এটা একটা ফটো ফ্রেম রেডি করেছি। তো কালকে দিদির বাড়ি ওই সেমই দিদির জন্য রেডি করা রয়েছে, ওই যে চেয়ারের উপরে সেম দিদিকে দেব। কালকে সোমবার, কালকে যাব দিদির বাড়ি, পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই ব্লগটা দেখো, আর দিদির রিয়াকশান কি হয় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সকালবেলা লিটারালি আমি কাঁপতে কাঁপতে স্নান করতে করতে চলে এসেছি। তোমাদের একটু দেখাই কটা বাজে, দেখো 7:28 বাজে, মাত্র 7:28 বাজে। আর এর মধ্যে আমি স্নান করেছি, কি বলবো, তার মধ্যে সাইনাসের প্রবলেম। যেহেতু দিদির বাড়ি যাবো, চলো আগে পুজো দিয়ে নিই, রেডি হয়ে নিই, কারণ গিয়ে আবার আমাদের ফিরে আসতে হবে। তো তাড়াতাড়ি বেরোবো, মানে 9টার সময় গাড়ির টাইম দেওয়া রয়েছে। এখান থেকে রাজদীপের বাড়ি যাবো, প্রথমে রেডি হতে। চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রেডি হয়ে নিয়েছি, সকালে কিচ্ছু খাইনি এখনও। স্টেশন থেকে একটা রুটি তরকারি নেব, রাজদীপও যেহেতু যাবে তো ও খাবে, আমিও খাবো। দেন গাড়ির টাইম বলা রয়েছে 9টার সময়। এখন অলরেডি কটা বাজে, 8টা, মানে 8:10-15 হয়েছে। তো চলো আগে স্টেশনে গিয়ে খাবারটা নিয়ে খাওয়া যাক, কারণ ওদের বাড়িতে যেতে তো অনেকটাই টাইম লেগে যায়, তোমরা তো দেখোই। তো তাড়াতাড়ি ফটাকসে চলা যাক। এরপর দেখো শনি মন্দির থেকে উঠে পড়েছিলাম টোটোতে, আর দেখতে দেখতে স্টেশনের অনেকটাই চলে এসেছি। ভেবেছিলাম গায়ে দেওয়ার জন্য কিচ্ছু নেব না, মা জোর করে একটা স্টোল দিয়ে দিয়েছিল। তখন ভাবছি যে ভাগ্যিস দিয়ে দিয়েছিল, না হলে ঠান্ডায় কি অবস্থা হতো। এরপর কিন্তু আমি মোড়ের মাথায় আসলাম, ব্যাঙার মোড়, মানে এটা ব্যাঙার মোড় বলে এটাকে। এখান থেকে এই মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম দিদিদের জন্য। গাড়ি টানতে হবে এরম ভাবে, কোনো কিছু মেহসুস না হয়। আর এদিকে দেখো, এই সানগ্লাসটা আমি নতুনই কিন্তু মিশো থেকে পারচেস করেছি, এই ফার্স্ট টাইম পরেছিলাম। আর ওই যে একটুখানি ফাট তো মারতেই হবে, তাই সানগ্লাসটা পরে কিন্তু একটু ঢং সং করে নিচ্ছিলাম, আর কি করা যাবে। আর এইদিকে দেখো, প্রত্যেকবার আমরা দিদির বাড়ি যাই একটা রাস্তা থেকে, কিন্তু আগের দিন কিন্তু আমরা দিদির বাড়িতে যাচ্ছিলাম একদম অন্য একটা রাস্তায় দিয়ে। বেশ ভালো লাগছিল এইখানের লোকেশনের ভিউটা দেখতে। তোর বাবার অফিস কোনটা? তোকে তো ঢুকতে দেবে না ওখানে, তোকে দেখলেই তো তাড়িয়ে দেবে। না, তোকে দেখলেই তাড়িয়ে দেবে, তোকে ঢুকতে দেবে না তোর বাবার অফিসে। বা আমার শ্বশুরের অফিসে একমাত্র আমাকেই ঢুকতে দেবে, তোকে ঢুকতে দেবে না। আমাকে ইনভাইট করেছে, তোকে করেছে, তোকে বলেছে ওখান থেকে বের করে দেবে। না দেবে না, না ঢুকতে দেবে না। তোকে দেখেই মনে হচ্ছে যে তুই কেমন একটা পাগল পাগল। এরপরে দেখো দিদির বাড়িতে কিন্তু দেখতে দেখতে চলে আসলাম, কিন্তু এসে দেখো কি অবস্থা, দেখি বাইরে তমালদা দাঁড়িয়ে রয়েছে আর দিদিরাই বাড়িতে নেই। আমরা ভাবলাম যে দিদিদের না জানিয়ে এসে কি ভুল করলাম, তাহলে কি দিদিরা বাড়িতেই নেই, এই ভেবে কিন্তু ভয়েতে আমার হার্টবিট বেড়ে গেছিলো। তারপর তমালদাকে জিজ্ঞেস করলাম, কটকটিকে ফোন করলাম, বললো যে দিদিরা ডাক্তার দেখাতে গেছে, সকালবেলা এক্ষুনি চলে আসবে। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু দিদি অবশেষে চলে এসেছিল। আর তার আগে দেখো ওদের ঘরের ভিতরে ঢুকেই কিন্তু আমি এই যে ঢং করা শুরু করে দিয়েছিলাম। আর দিদিরা কিন্তু তখনও আসেনি, পরে চলে এসেছিলো। ততক্ষণে আমি, কৌশিকদা, তারপর রাজদীপ সবাই মিলে কিন্তু ব্যাডমিন্টন খেলছিলাম এদিকে।
আর এইদিকে দেখো কটকটি কিন্তু গাছের থেকে বকফুল চুরি করছিল। দেখি এ তুই নাড়ামাল দেখতে সাপ দেখার জন্য বিশ্বদা কোথায় চলে গেছে। এরপরে দেখো দিদি কিন্তু আমাকে দেখে একেবারে অবাক হয়ে গেছিল। আর তোমরা আশা করি এই ভিডিওটা দেখেই নিয়েছো, আমার ফোন থেকেও কিছুটা নেওয়া হয়েছিল দেখলাম, সেটাই কিন্তু আমি তোমাদের দেখালাম। দিদিকে এই সারপ্রাইজটা আমি দিলাম, যেটা দিদির ভীষণ পছন্দ হয়েছিল। এই সেম আর একটা আমার বাড়িতেও রেখে দিয়েছি, সেটাও তোমাদের বললাম। এদিকে তো আমার দিদি আমাকে পেয়ে ভীষণ খুশি, কারণ ওর মনটা খুব খারাপ ছিল যে আমাকে দেখতে পাচ্ছে না, কবে দেখবে। তো আমি ভেবেইছিলাম যে ওর শরীর খারাপ ছিল, আমি দেখতে যাব, কিন্তু ও ভাবতে পারেনি যে আমি ওর সাথে দেখা করতে যাব। কারণ তার আগের সপ্তাহে কিন্তু আমি ওর বাড়ির থেকে জাস্ট ঘুরে গেছি, কিন্তু আমার দিদির শরীর খারাপ না গিয়ে তো আমি পারবো না। এরপরে দেখো আমি অনু, কৌশিক দা সবাই মিলে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে বলতে অনুরও শরীরটা ভালো না, সেই কারণে ও রিপোর্ট আনতে যাচ্ছিল। অনুদের বাড়ি এসে অবাক হয়ে গেলাম যে কৌশিক দা এগুলো নাকি নিজে হাতে করেছে। কি সুন্দর এগুলো, সত্যি রে। আমি বুঝতাম না এতদিন, কিন্তু এটা কি সুন্দর। এগুলো সব কৌশিক দা করেছে, হাতে একদম পুরো মা সরস্বতী আছে। এই যে অনুদের বাড়ি চলে এসেছি। ও হ্যাঁ, গোপুসোনা। এই যে গোপুসোনারে কি একটা কিনে দিয়েছিস না তুই? ওই যে হাতের চুড়ি, গলার হার সব। আবার গোপুসোনা দেখ হাসে, পুরো মুখটা দেখ, পুরো মনে হচ্ছে হাসছে একদম। ঠিক আছে, এইটা লাউ গাছ। আরে আড্ডা মেনো, বলো কি গাছ আছে এর মধ্যে? হ্যাঁ দাদা, না আড্ডা না, সিরিয়াসলি বলো এই গাছটা আমি নাম জিজ্ঞেস করছি। লাউ গাছ। আরে আমি চিনি না গাছ ইয়ার, সত্যি আমি তো বলছি তো এটা লাউ গাছ না, আমি লাউ গাছ আমি চিনি। ও ওইটা বেদানা গাছ। আর এইটা ওইটা বেদানা গাছ। সত্যি কথা বলবা? ওইটা বেদানা গাছ, আর এইটা হচ্ছে মৌসুম্বি। আর এরপরে দেখো অনেক ছ্যাবলামি করার পরে কিন্তু আমরা সবাই মিলে একসাথে খেতে বসে গেছিলাম। দিদি আগে খেয়েছিল কারণ ওর শরীরটা ভালো না। ও দাদা, ওইটা একটু চুমুক দিয়ে খাও তুমি। এটা একটু খাও চুমুক দিয়ে। খাবো তো, দাঁড়াও। দাদার একটুখানি চুমুক দিয়ে খেতে দে। মনে হয় কি হাঁক দিয়ে বইছে, এমন করে বইছে। বাংলা ফ্যান পানের কুচো নাকি? আমি কাজ পাই না দিদির বাড়িতে এসে। এখন আমি ড্রিল শেয়ার দিয়ে অর্ডার করেছি, এখন রাস্তায় আমার অর্ডারটা আসছে, কোথায় রয়েছে জানি না। এখন খাওয়া দাওয়া করে উঠলাম, দেখি অর্ডারটা কখন আসে। বাড়ি চলে যাব আবার একটু পরেই। খাওয়া দাওয়া করে উঠে আমার কষ্ট হচ্ছে। আমাদের ওখানে এইসব মানে আমাদের এখানে পাওয়া যায় না। এই একটা অ্যাভেলেবেল। কিছু নাও। 3 কেজি। এটা তোর মা অর্ডার করতে বলেছিল, এটা তোর মা। সিরিয়াসলি ফ্রিতে? হ্যাঁ, ফ্রিতে পাওয়া যায়। আর এইদিকে দেখো কৌশিকদা কিন্তু আমার সাথে একটা চালাকি করেছে। আমার জন্য এই পারফিউমটা কিনেছিল, বাট আমাকে বলেনি, সারপ্রাইজ দিয়েছিল আমাকে। এদিকে কৌশিকদা আমাকে একটা ফগ গিফট করে দিয়েছে, কিন্তু অনু একটুখানি মাখ তো দেখি কিরকম গন্ধ বেরোয়, মানে কতক্ষণ স্টে করে সেটাই দেখবো। গায়ে মাখ,
বাবা রে, আমি আমেরিকা পর্যন্ত চলে যাবো তাও গন্ধ। এ বাবান তুই মাকে মেখে দেখ কতক্ষণ থাকে স্টে করে। কোথায় যাবে বলো? কোথায় যাবে তুমি? লন্ডন। ওই দেখ না কোথায় মেখেছে। এখানেই তো বাকি, কোথায় বাকি? না না সুন্দর। ও তোমাকে ডাকছে দিদি। আমারই তো। আর একটু আগে যেটা আসলো এটাও আমার। আমাদের ওখানে অনলাইন আমাদের ওখানে অ্যাভেলেবেলই না। তোদের ওখানে নেই বল? এসে এসে নিয়ে যাবি আমাদের এখান থেকে। দাদা বার করে দেখান কি কি আছে। আরে না না, আমরা গাড়িতেই ভরবো একেবারে। এখানেই দেখাও, এখানেই দেখাও। তাই তো বিশ্বটাকে ডাকি। ও দাদা দেখা ভাইরাল হয়ে যাবে। না না, ফেস দেবো না, ফেস দেবো। ঠিক আছে ঠিক আছে। কোথায় কোথায় রাখবো না? এখানেই খোলো। খোল। হ্যাঁ হ্যাঁ। কাজু, এই কাজুটা এখান থেকে নিয়ে যাবি বল। এখান থেকে নিয়ে যাবো। আমাদের গোবর টাকায় অ্যাভেলেবেল না। বস, বসে দেখে মেলা কি কি দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার বসে পড় এখানে বিক্রি করতে। এখানে বসে পড়ি হ্যাঁ বেচতে জন্য। হ্যাঁ বসে পড়। এখান থেকে কিনে নিয়ে আয়। যা গিয়ে ভেতর রেখে আসবে। বাবা এইটা আমার বাড়ির জন্য নিয়েছি, কিনতে পারছি। এটা কার জন্য? এটা আমাদের বাড়ির জন্য। ও বাবা, এই যে এখান থেকে নিয়ে এখন এই যে 4 চাকায় ঢুকে যাচ্ছে। এখন আমরা এখান থেকে এগুলো নিয়ে যাচ্ছি, গোবর টাকায় গিয়ে বিক্রি করবো। হ্যাঁ ডাবল দাম। ডাবল দামে বিজনেস হবে। আমাদের উপরের বিজনেস। যদি উড়ে আমার মাথায় চলে আসে। ও কিন্তু সত্যি ওড়ে রে। তো ওরা না দিদির মতন। হ্যাঁ কি সুন্দর। ফোন দেখবা তুমি? এ ভাই তুই আমার কাছে আসিস না, তোর মার কাছে থাক। সবাইকে দিয়ে দেবো কিন্তু একে দেবো না, এই বাচ্চাটাকে দেবো না, তার ছোট্ট বাচ্চা তো। কি সুন্দর। আমার মা দেখলে আবার করো দেখি। মা তো এরপরে দেখো রেডি হয়ে গেছিলাম বাড়িতে যাওয়ার জন্য, কারণ থাকা তো পসিবল না, বিকজ দিদিরাও অসুস্থ, মানে দিদি অসুস্থ আর এদিকে আমার বাবাও অসুস্থ। কি করা যাবে, তারপরে তো বেরিয়ে আসলাম। আর এরপরে দেখো সবাইকে কিন্তু টাটা বাই বাই করে দিলাম। আসতে ইচ্ছা করছিল না, কিন্তু আসতে তো হবেই। আর এরপরে দেখো আমি আর পাপান কিন্তু ফাইজলামও মারতে মারতে বাড়িতে চলে আসছিলাম। সত্যি বলতে কি করা যাবে, প্রত্যেক দিনের জীবনে যেটাই হবে সেটাই আমাদের মেনে নিতে হবে, আর কিছু বলার নেই। দিদিরা খুব তাড়াতাড়ি হয়তো সুস্থ হয়ে গেলে আমার বাড়িতে আসবে। আর এদিকে দেখো দিদি কিন্তু আমাকে একটা নাইটি গিফট করে দিয়েছিল। আজকে আমি গিয়ে অনেকগুলো গিফট পেয়ে গেছি ফিরকিতে। কিন্তু এটা দেখে আবার অনেকে অনেক রকমের মন্তব্য করবে, তাতে আমার কিছু করার নেই। আর এইদিকে দেখো আমার হবু শ্বশুরকে কিন্তু আমি গাড়িতে তুলে নিয়েছিলাম। এদিকে বাড়ি চলে যাচ্ছিলাম, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা পানিপুর যে মেলা হয় না? হ্যাঁ পানিপুর। হ্যাঁ আচ্ছা। আর এইদিকে দেখো দত্তপুকুরে এসে কিন্তু আমার খিদে পেয়ে গেছিলো, সেই কারণে একটা প্যাটিস আর চা নিয়ে নিয়েছিলাম। বেসিক্যালি আমি চাটা খুব একটা খাই না, ভালো লাগে না, কিন্তু কি করব, খেয়ে নিয়েছিলাম। চা নিয়ে নিয়েছিলাম আমি, লিকার চা, আর ওরা সবাই দুধ চা নিয়েছিল। গাড়িতে কিন্তু কাকুকেও দেওয়া হয়েছিল। তো এভাবে বাড়ি চলে আসলাম সবার সাথে।